জীবনে অনেক সময় আমরা দুঃখকে অভিশাপ ভাবি, কিন্তু ভগবানের পরিকল্পনা আমাদের ভাবনার চেয়েও গভীর। আজকের এই ছোট্ট উপকথা আমাদের সেই অদৃশ্য পরিকল্পনারই এক মর্মস্পর্শী উদাহরণ। এক গ্রামে এক দরিদ্র মূর্তিশিল্পী থাকতেন। তিনি ভগবান শ্রীকৃষ্ণের অপূর্ব মূর্তি গড়তেন। একদিন অনেক পরিশ্রম করে তিনি একটা সুন্দর মূর্তি তৈরি করলেন। ভেবেছিলেন রাজবাড়িতে বিক্রি করবেন। মূর্তিটি নিয়ে যাওয়ার পথে হঠাৎ তার হাত ফসকে মূর্তির একটা কোণা ভেঙে গেল। শিল্পী ভেঙে পড়লেন। তিনি ভাবলেন, এত কষ্ট করে আমি তোমায় তৈরি করলাম, তুমি কেন এমন করলে? মনের দুঃখে তিনি বাড়ি ফিরে আসলেন। সেই রাত্রে খবর আসলো যে যে পথে দিয়ে তিনি যাচ্ছিলেন সেখানে ডাকাত পড়েছে। যারা সেই পথ দিয়ে গিয়েছিল তারা লুটপাটের শিকার হয়েছে। শিল্পী থমকে গেলেন। যদি মূর্তি না ভাঙতো তবে তিনি ওই সময় ওই পথেই থাকতেন। তিনি কাঁদতে কাঁদতে বললেন, হে ভগবান, যা আমি কাল ক্ষতি ভেবেছিলাম তা ছিল তোমারই রক্ষা। আমরা অনেক সময় যা ক্ষতি বা দুঃখ মনে করি তা হয়তো ভগবানের অদৃশ্য সুরক্ষা। বিশ্বাস রাখলে বোঝা যায় প্রতিটি ঘটনার পেছনে আছে ঈশ্বরের মঙ্গল পরিকল্পনা।